আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুনলাম যে টমেটো আপনাকে ভালো হয়ে গেছে। তো যাক, আল্লাহ ওনাকে হেদায়েত দিছে, উনি ভালো হয়ে গেছে। উনি যে কাজগুলো করছে আপনারা সবাই সেটা জানেন। ওনার যেসব ভিডিওগুলা, ওখানে অনেক গালাগালি বা অনেক রাগারাগি, শেষ পর্যন্ত এসে উনি পরকালের চিন্তা করেই কিন্তু ভালো হয়ে গেছে। আমি জানি না এটা নাটক কিনা বা সত্য কিনা, তাও আমি জানি না, কিন্তু ওনার ফেসবুক লাইভে এসে কান্নাকাটি বা হচ্ছে যে বিভিন্ন পোস্ট দেখে মনে হলো যে উনি সত্যিই ভালো হয়ে গেছে। তবে জানি না কতটুকু কি, মানে টাকার নেশায় অন্ধ হয়ে যেসব ভিডিও উনি ছাড়ছে, অবশেষে উনি বুঝতে পারছে যে না, এই কাজগুলো করা তার ঠিক হয় নাই, এই কাজগুলো আসলে তার ভুল হয়েছে। সে নিজের ভুল বুঝতে পারছে এবং সবার কাছে সে মানে বলছে, সবার কাছে একটা অনুরোধ করছে যে তাকে ভালো হওয়ার যেন একটা সুযোগ দেয়। সে নিজেকে বদলিয়ে ফেলবে, সে নিজেকে অনেক ভালো করে তুলবে। রিজিকের মালিক আল্লাহ, ঠিক আছে, এভাবে অনেকগুলো কথা উনি বলছে। তবে যাক, একটা মানুষ নিজের ভুল বুঝতে পারলে সেটা ভালো। কিন্তু যদি এটা কোনো নাটক হয় বা অন্য কিছু হয় বা ভাইরাল হওয়ার জন্য যদি কিছু করে থাকে, তাহলে আর কি বলার আছে বলেন? উনি তো ভাইরাল হওয়ার জন্য এর আগেও অনেক কিছু করছে। তো এই জিনিসটা দেখে ভালোই লাগলো। অবশেষে হচ্ছে টমেটো আপা ভালো হয়ে গেছে। উনি মানে উনি টমেটোর বাগানের ভিডিও দেখেই কিন্তু বেশি ভাইরাল হয়েছে, ঠিক আছে। তারপর থেকে তো সবাই জানেন ওনার কমেন্ট বক্সে গালাগালি, রাগারাগি, ফাটাফাটি অনেক কিছুই হয়েছে। তখনও সে এই সিদ্ধান্তটা নেয় নাই। সে যেহেতু 3 বছর ধরে নাকি এসব ভিডিও করে, তো 3 বছর করার পরে ওনার বুদ্ধি হয়েছে যে উনি ভালো হয়ে যাবে, উনি এ কাজ আর করবে না, এরকম ভিডিও আর করবে না। তো সেখানে অনেকে মন্তব্য করছেন যে আপনি যা করছেন ওই ভিডিওগুলো ডিলিট করে দিবেন, ঠিক আছে। ভালো যখন হয়ে গেছেন তাহলে ওই ভিডিওগুলো ডিলিট করে দিন। ডিলিট করে দেওয়ার পরে হচ্ছে আপনি ভালো হয়ে যান, ঠিক আছে। তো জানি না কতটুকু উনি কী করবে, তবে এটা ঠিক উনি সবার কাছে সাহায্য চাইছে, উনি যেন ভালো হতে পারে। সবাই ওনাকে সাহায্য করবেন আর ওনাকে অবশ্যই হচ্ছে যে সবাই মিলে মানে ভালো ভালো উপদেশ দিবেন। কারণ যেহেতু উনি ভালো হয়েই যেতে চাচ্ছেন, হয়েছে কি না জানি না, তবে ভালো হয়ে যেতে চাচ্ছেন। আপনার অনেকগুলো ভিডিও, ওনার অশ্লীল ভিডিওগুলো ছিল, ওগুলোকে অশ্লীলই বলা যায়। কারণ হচ্ছে ওরকম গেটআপে পোশাক আশাকে ভিডিও বানানো, সেটা অশ্লীলতাই বলতে পারি আমরা। কারণ এরকম পোশাক আশাক নিয়ে ভিডিও বানানো আসলে উচিত না, আসলে ঠিক না, ঠিক আছে। আমরা নিজেরা নিজেদের শালীনতা বজায় রেখে হচ্ছে ভিডিও বানাবো। কারণ হচ্ছে আমাদের এই ভিডিওগুলো অনেকেই দেখে, ছোট বাচ্চা বড় সবাই প্রায় দেখে, ঠিক আছে। তো যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েট করি বা আমরা ভিডিও বানাই, ছোটো ছোটো ভিডিও আপনাদের সাথে যেহেতু আমরা শেয়ার করি, তাহলে নিজেদের শালীনতা বজায় রেখে শেয়ার করব। নিজেদের শালীনতা বজায় রেখে নিজেরা নিজেদের ভিডিও বানানোর চেষ্টা করব আর করি সবসময়। যেটা করি, আমি জানি না বাকিগুলো কার কি, তবে এই জিনিসটা দেখে ভালো লাগছে যে টমেটো আপা নাকি ভালো হয়ে গেছে বা ভালো হয়ে যাবে, সে নিজেকে বদলিয়ে ফেলবে, ঠিক আছে। এর আগে ওনার অনেক ভিডিওতে আমরা দেখছি উনি ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে চলে গেছে বা ওনার হাজব্যান্ড ওনাকে দিয়ে সব করাচ্ছে বা ওনার হাজব্যান্ড ওনাকে মারতেছে। বিষয়টা আসলে কতটা সত্যি বা ওনার স্বামী ওনাকে ছেড়ে গেছে কিনা জানি না, তবে অনেক ভিডিওতে আবার দেখলাম ওনার স্বামী ওনার ভিডিও করে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, ভালো হয়ে যাক, ভালো হওয়াটা ভালো। কারণ যেহেতু এসব সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো ভাইরাল হয়, তো আপনারাও হচ্ছে তাকে সাহায্য করবেন অবশ্যই। আর উনি যেন সত্যিই ভালো হয়ে যায়, এটাই আর কি। এই কথাগুলোই আপনাদেরকে বলার ছিল। তো ভাবলাম যে উনি যেহেতু ভালো হয়ে যাবে, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।